জয় রাধেশ্যাম। আজকে একটু আলোচনা করব দশভুজা মায়ের একজন ভক্ত চরিত্র। এক নদীতে খেওয়া দিতেন সে ভক্ত, তো এক সাধু সেই ঘাট দিয়ে পারাপার হতো। এবার সেই ভক্ত কি করত, ওই সাধুকে বলতো যে বাবাজি তুমি এখানে কোথায় যাও। সে বলল যে আমার ওই পাড়ায় অনেক শিষ্য আছে, সেখানে আমি শিষ্য বাড়িতে যাই। তো বলছে তাহলে তুমি আমাকে একটু দীক্ষা দাও না, তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমাকে একটু দীক্ষা দাও, আমিও তো মায়ের একটু ভক্ত যদি হইতে পারি। তখন সে কি বলল যে ঠিক আছে বাবা, আজকে থাক, আমি আবার আসব, আবার এসে তখন তোমাকে আমি দীক্ষা দিয়ে যাব। আচ্ছা, বেশ ভালো কথা। চলে গেল। এইভাবে সে গুরুদেব আসলো, আবার চলে গেল। তারপরে আস্তে আস্তে কিন্তু বর্ষাকাল আসলো। এবার মনে মনে সিদ্ধান্ত করলো সে ভক্ত, দাঁড়াও গুরুদেব, তোমাকে আমি পাইনি, আরেকদিন তোমাকে যদি পাই তখন তোমাকে বুঝাই দেব। এবার হঠাৎ একদিন এসে উপস্থিত। সে আসার পরে গিয়ে প্রণাম করে বলছে, বাবা আজকে কোথায় যাবেন? না, ওই পাড়ায় যাব। ঠিক আছে, আসেন। এবার নৌকায় বসলো। বসার পরে যেই না নৌকা মাঝখানে গেছে, নদীর মাঝখানে, তখন লোকগি যে আছে লম্বা একটা বাঁশ, আগের দিনে মানুষ লম্বা বাঁশ দিয়ে নৌকা চালাতো, বইটা থাকতো না। তখন ওই সাধু বলল যে এখন তো নিরুপায়, আজকে তো আমাকে ছাড়বে না। তখন ও বললো যে বাবাজি তুমি এক কাজ করো, এই বাঁশটা তুমি মাপ দাও তো। তখন বাঁশটাকে মাপ দিল, 1 হাত 2 হাত এইভাবে করতে করতে বাঁশটা হয়ে গেল 10 হাত। তখন বললো তুমি এক কাজ করো, এই 10 হাত 10 হাত করে জপ করতে থাকো, এবার তুমি নৌকা লগ্নি দিয়ে আমাকে তুমি পার করে দাও। তখন সে কি করলো, সাধু বাবাকে সুন্দর করে পার করে দিল। পার করে দিয়ে ওনাকে প্রণাম করলো, প্রণাম করে নৌকায় বসে আবার সে 10 হাত 10 হাত জপ করতে শুরু করলো। এই 10 হাত 10 হাত জপ করতে করতে হঠাৎ একদিন এক মহিলা উপস্থিত হয়ে গেলেন ঘাটে। এবার দেখছি বাহারি এত সুন্দর মহিলা তো আমি দেখি নাই, অনেক মা দেখেছি কিন্তু এত সুন্দর মা তো দেখি নাই। এবার আস্তে 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 নৌকা নিয়ে কিনারে, নদীর কিনারে চাপাইলো। বলছে বাবা আর একটু চাপাও, আর একটু চাপাও। চাপাই দিল। যাওয়ার পরে সে নৌকায় উঠলো। উঠার পরে দেখে এত সুন্দর মাকে তো আমি কোনোদিন দর্শন করিনি। এবার এদিকে ওদিকে তাকায় দেখে হাত, ছোট 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 হাত দেখে, একটা দুইটা গড়ে 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 দেখছে 10খানা হাত। এখন ভাবছে গুরুদেব যে আমাকে মন্ত্র দিল, এই মা না তো আবার। তখন জিজ্ঞাসা করলো, মা তোমার কয়টা হাত গো? সরল সিধা মানুষ না তো। মা বলছে আমার কিন্তু হাত 10টা। কয় তাই নাকি? কয় তাহলে তো তোমাকেই ডাকার জন্য আমার গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে গেল। বলছে হ্যাঁ তো, তাই তো আমি তোর কাছে আসলাম রে, তোকে দর্শন দিতে। তুই অনেক কান্নাকাটি করিস, দিন নাই রাত নাই, খাওয়া নাই ঘুম নাই, শুধু আমারই চিন্তা করিস, তাই আমি তোকে দর্শন দেওয়ার জন্য আসলাম। তো এখন বলছে মা আমি কি সেবা দিব তোমাকে বলো তো, আমার এখানে কিছুই নাই, নদীতে শুধু জল আছে আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তখন উনি মায়ের একখানা ফল এনে তার হাতে দিল, এই যে নে বাবা, তুমি ফলটাকে দুভাগ করো। তখন কি করলো, সে ফলটাকে 2 ভাগ করে 1 ভাগ মাকে দিল আর 1 ভাগ সে নিজে নিল। এইভাবে সেবা দিয়ে মাকে প্রণাম করলো। প্রণাম করার পরে মা ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। মা